আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আমি নাইম গেমার বা একজন ব্লগার যা ইচ্ছা বলতে পারো বা একজন সাধারণ মানুষ। 2025 সাল শেষ, 2026 সাল বলতে বলতে এসে গেছে, আর মাত্র 4 দিন আছে। সো আমার যে 2025 সালে আমি কি করছি সেইগুলোই আজকে তোমাদেরকে জানাবো। 2025 সালে সর্বপ্রথম আমি একটা জব নিই, আর সেই জবে আমার প্রথম মাসে ইনকাম দিয়া আমি একটা মোটামুটি অল্প দামের একটা স্মার্টফোন কিনি। তারপর ফোন কিনে কিছুদিন অনেক খুশি ছিলাম, এদিকে যাইতাম ওদিকে যাইতাম, এই ফোনটা নিয়ে ছবি তুলতাম, যা ইচ্ছা তাই করতাম। আমার খালাতো ভাই কাছের অনেক, যাই হোক তার কাছে গেলাম, যাওয়ার পর আমার খালাতো ভাই বলতে আছে, তাকে দেখাইলাম যে আমি একটা ফোন কিনছি। খালাতো ভাই দেখলো, দেখে তারপর অনেক কিছু মানে ও দেখলো ফোনটা যে কীরকম ভালো কিনা, বললো যে তুই তো একটা ফোন কিনলি, এখন এই ফোনটা দিয়ে কি করবি। সো আমি বললাম কি করবো ভাই, সাধারণ মানুষের মতো জাস্ট ভিডিও দেখবো, রিলস দেখবো, কিছু ছবি টবি তুলবো, এই আর কি। তারপর আমার খালাতো ভাই বলল যে আসলে তুই তো কিছু পারস না, আস্তে আস্তে একটা কাজ কর, তোর এই যে 15,000 টাকা বা 16,000 টাকা তুই যে এই ফোনটার পিছে ইনভেস্ট করলি, এখন তুই এই 16-15,000 টাকা তো এটা তোর বৃথা যাবে। তুই একটা কাজ কর, তুই ভিডিও বানা, ছোটোখাটো রিলস বানা, তুই মানুষের সামনে আস্তে আস্তে পরিচয় হ, এরকম কিছু। তো আমি খালতো ভাইরে বললাম যে খালতো ভাই ভিডিও কেমনে বানামু, তারপর এডিটিং আমি কিছু তো এগুলো জানি না, কেমনি কী করবো। তারপর আমার খালাতো ভাই আস্তে আস্তে আমারে দেখাইলো যে এরকমের ভিডিও কর, এরকমের ভিডিওটা বানা। আমার তো ভাই শরম করে। যাই হোক, আমি এরকমের গত 2 থেকে 3 মাস হিমশিম খাই যেতেছি যে আমি কেমনে ভিডিওটা বানাবো, কেমনে এডিটিংটা করব, কিছু জানি না। জাস্ট এরকমের মোবাইল যে ধরবো সেইটাও মানে আমার শরম লাগতো। যাই হোক, আস্তে আস্তে শরমটা আমি ভাঙি। আমার একটা ইউটিউব চ্যানেল, তো আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল সবারই খোলা থাকে। তারপর আমার খালাতো ভাইরে বললাম যে আমি ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়বো, ও আমার ভাই দেখাই দিল যে এরকমের ভিডিওটা ছাড়। আমি ইউটিউবটা সুন্দরভাবে গুছাইলাম, ইউটিউবের নাম দিলাম এন্ট্রি ইউটিউবার। তারপর আমি সেই ইউটিউব চ্যানেলে প্রায় 1 থেকে 120টা কি 25টার মতো আমি ভিডিও ছাড়লাম। ভিডিও সব কিছু ছাড়ছি ভাই, আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব আমার 2 থেকে 250 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যেহেতু আমি কোনো ভিডিও করতে পারি না, এডিটিং পাই না, তারপর আমি অনেক চেষ্টা করে 2 থেকে 250টা সাবস্ক্রাইব করি। আমি লং ভিডিওতেও প্রায় সাধারণ যে মিউজিকগুলো আপনারা ইউটিউবে বা ইনস্টাগ্রামে যেই সব জায়গায় মিউজিকগুলো পান, আমি সেই সব জায়গায় মিউজিকগুলা ওইগুলা কালেক্ট করে তারপর আমি ইউটিউবে যত ভিডিও ছাড়ি ওই ভিডিওর সাথে আমি হালকা হালকা মিউজিক দিয়ে ছাড়ি। তারপর ছাড়ার পর আমার বেশ কিছু লং ভিডিওতে কিন্তু আমার কপিরাইট হয়, মানে সাধারণ কপিরাইটই খাই ভাই। আমি একটা মানে খেয়াল করি না যে আমার এই ভিডিওগুলোয় আমি কপিরাইট খাই বা আসার বিষয়। তারপর আমি খালাতো ভাইরে জিগেলাম যে ভাই দেখতো আমার ইউটিউবটা ঠিক আছে কিনা। ও বললো যে তুই তো অনেকগুলো কপিরাইট খাইতে আসো, এরকম করিস না, এরকম করলে ভালো হয়। ওই ভুলগুলো অনেক সংশোধন করি। তারপর আমি লং ভিডিও থেকে যে কপিরাইটগুলো খাইতাম আস্তে আস্তে কিছুটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর আমি আস্তে আস্তে একটু গেমের দিকে ফোকাস করি, ফ্রি ফায়ার নিয়ে কিছু ভিডিও ছাড়ি। এই ভিডিওগুলো ছাড়ার পর 2টা হয়তো কপিরাইট খাইছিলাম। এরকম করতে করতে আমার 8 থেকে 9 মাস চলে যায়। চলে যাওয়ার পর আমি একদিন দুপুরবেলা একটা ভিডিও ছাড়ি অনেক কষ্ট করে। আমার বাসায় কিছু কাজ ছিল। দুপুরবেলা আমাকে একজনে ইউটিউবে মেসেজ দেয় যে ভাই আপনি কি ইউটিউবে কম বোঝেন, আশায় বেশি। আমি সেই মেসেজটা রিপ্লাই দিলাম। দেওয়ার পর আমার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আমার এন্ট্রি ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়। তো আমি ভাবলাম যে ইউটিউবে হয়তো কোনো কিছু হয়েছে বা আপডেট চাইতে আছে, যার কারণে হয়তো আমি ইউটিউবে ঢুকতে পারতেছি না। পরে আমার খালাতো বাইরে গেলাম, যাইয়া ওরে দেখাইলাম যে ভাই দেখতো আমার ইউটিউবটা আমি ঢুকতে পারতেছি না, কোনো ভিডিও দেখতে পারতেছি না, এখন এটি একটু সংশোধন করে দে। এবার আমার খালাতো ভাই বলে যে তোর ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। পুরো মাথায় হাত যে 8 থেকে 9 মাস যে চ্যানেলটা আমি ভিডিও ছাড়লাম শেষ পর্যন্ত সেই ইউটিউবটাও রিমুভ হয়ে গেল। আর কিছু করার নাই, হয়তো আমার ভুলের কারণেই হয়তো ইউটিউবটা রিমুভ হয়ে গেছে। তো এই ছিল 2025 সালে আমার হিস্টোরি। 2026 সালে আমি কি করব না করব সেইটা নিয়ে আরও আমাকে ফোকাস করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।